এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। 3 থেকে 9 জুন অর্থাৎ 7 দিন দক্ষিণবঙ্গে মারাত্মক বজ্রপাত। আগাম সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। বজ্রপাতের বারবারন্ত বিশেষ মেঘ বা মেঘপুঞ্জের কারণে মেঘের নাম কিউমুলিমাস অর্থ উল্লাস মেঘ। উলম্ব মেঘ একটির আয়তন 13 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মঙ্গলবার কলকাতায় শক্তিশালী মেঘের সংঘর্ষে বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতে প্রতি বছর গড়ে 2000 মানুষের বজ্রাঘাতে প্রাণ হারান। শহরাঞ্চলে 4% এবং গ্রামাঞ্চলে 96% মানুষের মৃত্যু হয়। সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে? গতকালের কলকাতা শহরের যে মুহুর্মুহু বজ্রপাত, তা সাম্প্রতিককালে কলকাতা শহরে এক কথায় বেনজির, যেখানে প্রতি মিনিটে কোথাও 3টি কোথাও 6টি বজ্রপাত হয়েছে। এই বজ্রপাতের কারণ হচ্ছে অত্যন্ত শক্তিশালী উল্লম্ব বা কিউমুলোনিম্বাস মেঘ, যার কোনোটির সর্বোচ্চ দৈর্ঘ্য 13 কিলোমিটার পর্যন্ত। এবার একটা লম্বাভাবে অবস্থান করা মেঘের যদি দৈর্ঘ্য 13 কিলোমিটার হয়, তাহলে সে কি অপরিসীম শক্তি সঞ্চয় করে রয়েছে এটা সহজেই অনুমেয়। এটা ভূমিভাগের কাছাকাছি এসে এখানকার যে জলীয় বাষ্প, আমরা জানি কালকে আপেক্ষিক আর্দ্রতা অস্বাভাবিক উচ্চতায় পৌঁছেছিল, সেই বাষ্পের সংস্পর্শে এসে আর মেঘ আকারে না থেকে আরও বেশি ওজন বাড়িয়ে বৃষ্টি হিসেবে স্থলভাগে নেমেছে। এবং যখনই বৃষ্টি নেমেছে তখনই কিন্তু এই কিউমুলোনিম্বাস একাধিক মেঘ, যা পরস্পরের খুব কাছাকাছি ছিল, সেগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষ ঘটেছে এবং সংঘর্ষের পরে মুহুর্মুহু বজ্রপাত ঘটেছে। যে বজ্রপাত কালকে সারা রাত কার্যত গোটা কলকাতা শহরতলিকে কাঁপিয়ে ছেড়েছে। এবং ঠিক এই জায়গা থেকেই যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বা দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে, সেটা হচ্ছে 3 থেকে 9 জুন অর্থাৎ এই 7 দিন কিউমুলোনিম্বাস প্রাক বর্ষার মেঘ এটা গোটা দক্ষিণবঙ্গের আকাশের উপর সাস্টেন করবে, থাকবে। এবং এই ধরনের ঘটনা অর্থাৎ মুহুর্মুহু বজ্রপাতের ঘটনা আগামী দিনেও ঘটবে না, এরকম কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না। এবং ঠিক এই জায়গা থেকেই মানুষকে সচেতন এবং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে নয়াদিল্লির মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। সৌমি, ধন্যবাদ অয়ন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আবহাওয়াবিদ বিশেষজ্ঞ সুজিব কর। সুজিবাবু, যে বিষয়টি জানতে চাইবো এই মুহূর্তে, গতকাল আমরা দেখেছিলাম যেভাবে বজ্রপাতের ঘটনা ঘটেছে, কার্যত বারংবার শোনা গিয়েছে এই ধরনের ঘটনা, যে বজ্রপাতে মৃত্যু হয়েছে বহু মানুষের। আমরা দেখছি ক্রমশ এই ধরনের ঘটনা বাড়তে শুরু করেছে। বজ্রপাতের এত বারবারন্তের কারণটা কি হতে পারে? আসলে ঘটনাটা হলো, কালকে যে বাজ পড়েছে, আপনারা যেটাকে কিউমুলোনিম্বাস মেঘের থেকে বাজ পড়া বলে বলছেন, বেসিক্যালি তাই ঘটেছে। ঘটনাটা যেটা, আপনারা কয়েকদিন আগে আপনারা জানেন আমরা বলে গিয়েছি যে অলরেডি যে মৌসুমী বায়ু এসে পৌঁছে গেছে, কিন্তু মৌসুমী বায়ু একটা নির্দিষ্ট রেখা বরাবর সক্রিয় অবস্থায় থাকলেও বেসিক্যালি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারছে না। গতকাল থেকে একটা নিম্নচাপ সক্রিয় হয়েছে ছোটনাগপুর মালভূমি তথা আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের জেলাগুলোর উপরে। এই মৌসুমী বায়ু যে নিম্নতম যে শাখা, সেই শাখাটাকে টেনে নিয়ে আসছে এই নিম্নচাপ। অপরদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, আর পশ্চিম দিক থেকে আসছে শুষ্ক বায়ু এবং তুলনামূলকভাবে উষ্ণ বায়ু। এই 3 ধরনের বায়ুর প্রভাবে নিম্ন উচ্চতাতে যে জলীয় বাষ্প আছে সেটা উত্তপ্ত প্রসারিত হয়ে যখন ঊর্ধ্বাকাশে উঠছে, তখন নিচের থেকে পুনরায় আবার উত্তপ্ত বায়ু সেখানে নতুন করে সংযোজন ঘটাচ্ছে জলীয় বাষ্পের, যার ফলে মেঘের গভীরতা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে এবং সেই কারণের জন্য 12 থেকে 13 কিলোমিটার গভীর মেঘের সৃষ্টি হচ্ছে। এবং সেই মেঘের থেকে আলটিমেটলি এই ধরনের বাজ পড়া ব্যাপারটা ঘটে। বেসিক্যালি যখন থেকে জলীয় বাষ্প অ্যাড হতে শুরু করলো, যেমন আজকে সকাল থেকে পুনরায় কিন্তু এই জলীয় বাষ্প অ্যাড হতে শুরু করেছে, ফলে আজকে রাতেও কিন্তু এই বজ্রঝঞ্ঝা সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই জলীয় বাষ্প যখন অ্যাড হতে শুরু করে তখন সেটা দ্রুত উপরের দিকে ওঠে, ওপরে গিয়ে শীতল এবং ঘনীভূত হয়ে যখন নিচের দিকে নামার চেষ্টা করে, তখন পুনরায় সেখানে আবার জলীয় বাষ্প অ্যাডেড হয়ে যায়, যার ফলে আলটিমেটলি কিন্তু বারংবার বায়ুর এই উত্থান অবনমন চলতে থাকে। এর ফলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে, ঘনীভবনের পরিমাণ বাড়ে এবং জলের তড়িৎ বিশ্লেষণ হয়ে জল অ্যানায়ন এবং ক্যাটায়নে ভেঙে যায়। আপনারা জানেন যে কলকাতা হচ্ছে আরবান হিট আইল্যান্ড,
তাপীয় দ্বীপ বলা হয়, যে কারণের জন্য কলকাতাতে সঞ্চিত তাপের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। ফলে কলকাতা এবং তৎসংলগ্ন বা তার পার্শ্ববর্তী অঞ্চলে এই হিট যত বেশি পরিমাণে রেডিয়েটেড হয়েছে, তত বেশি পরিমাণে বজ্র সঞ্চারের মতো পরিমণ্ডল তৈরি হয়েছে। এবং তার থেকেই কিন্তু কালকের এই ঘটনা। কালকে কোথাও কোথাও মিনিটে 6 বার, কোথাও কোথাও মিনিটে 8 থেকে 9 বার পর্যন্ত বাজ পড়েছে, যেটা কিন্তু কলকাতা বা তার অ্যাডজাসেন্ট এরিয়ার জন্য রীতিমতো প্রায় বিরল ঘটনা বলা যেতে পারে। এবারে নিম্নচাপ এই মুহূর্তে আছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। এরপরে কিন্তু ধীরে ধীরে নিম্নচাপ সরে যাচ্ছে মধ্য ভারতের দিকে, যার ফলে মৌসুমী বায়ু কিন্তু এই মুহূর্তে আমাদের উপরে সক্রিয় হতে পারছে না, এবং মৌসুমী বায়ু এসে গেছে অথচ সক্রিয় হতে পারছে না বলেই এই ধরনের ইনসিডেন্টস গুলো কিন্তু ঘটছে। অপরদিকে যখনই এই মৌসুমী বায়ু অর্থাৎ নিম্নচাপ যখন সরে যাবে মধ্য ভারতে, তখন তার টানের ফলে হয়তো দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু খানিকটা প্রবেশ করবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে অধিকাংশ জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওড়িশার ওপর দিয়ে মধ্য ভারতের দিকে চলে যাবে, যার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু বিচ্ছিন্নভাবে এই নিম্নচাপ নির্ভর বৃষ্টিপাত ছাড়া অন্য কোনো বৃষ্টিপাত হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আবহাওয়াবিদ বিশেষজ্ঞ সুজীব কর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।